মহাভারত, কুরুক্ষেত্র যুদ্ধ ও ভগবদ্গীতা। মহাভারত একটি বৃহৎ পৌরাণিক মহাকাব্য, যা প্রধানত ভারতীয় সংস্কৃতির একটি মূল স্তম্ভ। এর মধ্যে রয়েছে রাজনীতি, ধর্ম, যুদ্ধ এবং জীবনের গভীর নীতি। মহাভারতের মূল ঘটনা কুরুক্ষেত্রের যুদ্ধ এবং সেই যুদ্ধের মধ্যে সৃষ্ট ভগবদ্গীতা, যা শ্রীকৃষ্ণের উপদেশের মাধ্যমে অর্জিত। কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে। কুরুক্ষেত্রের যুদ্ধের পটভূমি শুরু হয় ধৃতরাষ্ট্রের রাজত্বকালে। ধৃতরাষ্ট্রের দুই ছেলে ছিল, ধৃতরাষ্ট্রের বড় ছেলে দুঃশাসন এবং ছোট ছেলে দুর্যোধন। তাদের বিরুদ্ধে ছিল তাদের চাচা পাণ্ডুদের ছেলে পাঁচ পাণ্ডব: যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। একদিকে ছিল পাণ্ডবরা, অন্যদিকে কৌরবরা। পাণ্ডবরা তাদের অধিকার দাবি করেছিল, কিন্তু দুর্যোধন ও তার দুষ্টাচরণপূর্ণ ভাইরা তাদের এ অধিকার অস্বীকার করেছিল। এক পর্যায়ে পাণ্ডবরা এক মিথ্যা প্রতিযোগিতায় হারিয়ে নিজের রাজ্য হেরে যায়। দুর্যোধনের কৌশলে তারা বনবাসে চলে যেতে বাধ্য হয়। কিন্তু তারপরেও দুর্যোধন পাণ্ডবদের শান্তি দিতে রাজি হয়নি। অবশেষে পাণ্ডবরা ফিরে এসে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। ভগবদ্গীতা, অর্জুনের সংকট। যুদ্ধের প্রস্তুতি চলছিল কুরুক্ষেত্রের প্রান্তরে। একদিন, যখন পাণ্ডবদের সেনা ও কৌরবদের সেনা একে অপরের মুখোমুখি হয়, অর্জুন যুদ্ধে যাওয়ার আগে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক সংকটে পড়ে যান। তিনি দেখে অবাক হন যে তার আত্মীয়স্বজন, গুরুদেব, বন্ধুরা সবাই যুদ্ধের জন্য প্রস্তুত। আর তিনি কিভাবে তাদের বিরুদ্ধে অস্ত্র তুলতে পারেন? অর্জুন হতবাক এবং মনমরা হয়ে পড়েন। এই মুহূর্তে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দেন। গীতা সেই উপদেশের সংকলন। শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি যদি এই যুদ্ধে না অংশগ্রহণ কর, তবে তা তোমার আত্মবিশ্বাসের পরাজয় হবে। তোমার কর্তব্যের প্রতি অবিচল থাকো। তুমি শুধু নিজের কাজ করো, ফলাফল নিয়ে চিন্তা করবে না। শ্রীকৃষ্ণ আরও বলেন, ধর্মের পথে চলা তোমার কর্তব্য। যদি তুমি সঠিক পথ অনুসরণ করো, তবে তুমি কখনো হারবে না। এই দেহ কেবল এক অস্থায়ী মঞ্চ, আর আত্মা চিরন্তন। এই যুদ্ধ তোমার জন্য একটি পরীক্ষা, যেখানে তুমি নিজের ধর্ম এবং কর্তব্য পালন করবে। যুদ্ধ শুরু। কুরুক্ষেত্রের রক্তাক্ত সংঘর্ষ। যুদ্ধ শুরু হয় এবং দু পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পাণ্ডবদের সেনা ছিল দক্ষ এবং সাহসী, তবে কৌরবদের সেনাও ছিল শক্তিশালী এবং বহু অভিজ্ঞ যোদ্ধা ছিল। এর মধ্যে একটি বিশেষ ঘটনা ছিল ভীমের সঙ্গে দুঃশাসনের সংঘর্ষ, অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ যোদ্ধাদের একে অপরের সঙ্গে লড়াই। যুদ্ধের সময় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যায়: দুর্যোধন, দুঃশাসন, কর্ণ এবং শকুনি, সবাই একে একে যুদ্ধে নিহত হয়। তবে যুদ্ধের শেষে পাণ্ডবরা বিজয়ী হয়। কিন্তু বিজয়ী হওয়ার পরও তাদের মনে বিরাট শূন্যতা ছিল। যুদ্ধের মধ্যে প্রিয়জনদের মৃত্যু তাদের হৃদয়ে এক গভীর আঘাত দিয়ে যায়। শেষে শ্রীকৃষ্ণের শিক্ষা। যুদ্ধ শেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও একবার জীবনের সত্যি উদ্দেশ্য এবং ধর্মের গুরুত্ব বোঝান। তিনি বলেছিলেন, যুদ্ধ বা যুদ্ধবিহীন জীবন সবই কেবল একটি পরীক্ষা। তোমরা কিভাবে জীবন যাপন করবে, সেটাই তোমার পরিণতি নির্ধারণ করবে। তাই চিত্তে শান্তি এবং ধৈর্য রেখে কাজ করো। এভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয় এবং পাণ্ডবরা তাদের রাজ্য পুনরুদ্ধার করে। তবে শ্রীকৃষ্ণের শিক্ষা ছিল যুদ্ধের চেয়েও বড়, সে হল জীবনের উদ্দেশ্য, ধর্ম এবং আত্মনির্ভরতার পথ। সারাংশ: মহাভারতের কাহিনীতে যুদ্ধ, নৈতিকতা, জীবনের মূল্য এবং কর্তব্যের প্রশ্ন উঠে এসেছে। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল একটি বড় যুদ্ধ, তবে শ্রীকৃষ্ণের উপদেশ, বিশেষত ভগবদ্গীতা, মানুষের জীবনের নৈতিক শক্তি, কর্তব্য এবং সঠিক পথে চলার গুরুত্ব সম্পর্কে আমাদের অনুপ্রাণিত করে।